এঁচোড় চিংড়ি তো ভীষণ ভালো লাগে, কিন্তু চিকেন কিমা দিয়ে এইরকম এঁচোড়ের রেসিপি দারুণ টেস্ট হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা কোনো দিন বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করুন, দারুণ টেস্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি চিকেন কিমা দিয়ে এঁচোড় রেসিপি শেয়ার করছি। এখানে আমি একটা এঁচোড় নিয়েছি, তো একটা এঁচোড় আমি গোটা রান্না করব না, হাফ রান্না করব আর হাফ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো হাফ এঁচোড় আমি এইভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট কাটিনি, আবার খুব বেশি বড় বড়ও কাটিনি। আর আলুগুলোকেও ওইভাবে টুকরো করে নিয়েছি। এরপর এঁচোড়টাকে আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেব। 1/3 স্পুন লবণ, 1/3 স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 লিটার মতো পানি দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। তো ওটা ওই সাইডে সিটি হতে থাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ। তার মধ্যে আলুগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আর হলুদটাও আমি 1/3 স্পুনের থেকেও একটু কম দিয়েছি। আর এদিকে আমি দুটো বড় বড় সাইজের টমেটো নিয়েছি, আর আদা নিয়েছি কিছুটা, আর গোটা জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে এঁচোড়টাকেও আমি 3টে সিটি দিয়ে অফ করে রেখেছিলাম। নিজে থেকে যখন ঢাকাটা ওপেন করা গেছে তখন আমি ঢাকাটা ওপেন করে পানিটাকে ফেলে দিয়েছি। একটা ছাঁকনির মধ্যে এইভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আলু ভাজার তেলের মধ্যেই এঁচোড়টাকেও একটু হালকা করে আমি ভেজে নেব। এঁচোড়টাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে ছোট ছোট করে কেটেছিলাম সরু সরু করে, সেটাকে দিয়ে দিলাম। আর সাথে আমি চিকেন কিমাটাকেও দিয়ে দেব। পেঁয়াজটাকে কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করার পর চিকেন কিমাটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে চিকেন কিমা নিয়েছি, আপনারা চাইলে মাটন কিমা দিয়েও বানাতে পারেন, দারুণ টেস্ট হয়। কারা কারা এরকম আমার মতো চিকেন কিমা দিয়ে এঁচোড় রেসিপি বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এখানে আমি 1/3 স্পুন লবণ দিয়ে দিলাম, 1/3 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে আর চিকেন কিমাটাকে। এরপর আগে থেকে শুকনো লঙ্কা, টমেটো, গোটা জিরা, আদা যেটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে সবটাই দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কিমাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলার সাথে কিমাটা কষালে দারুণ টেস্ট হবে তরকারিটা। তো একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা এঁচোড়গুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এরপর আলু আর এঁচোড় দিয়ে আরও আমি 2 মিনিট খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এঁচোড় কিমার এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আলু আর এঁচোড়টা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটু পানি অ্যাড করব, আর এখানে আমি গরম পানি অ্যাড করব। তো যে পাত্রের মধ্যে আমি আলু আর এঁচোড়টাকে রেখেছিলাম একটু তেল তেল ভাব ছিল, তার মধ্যেই আমি পানিটাকে একটু গরম করে নিয়েছি। ওই গরম পানিটাই আমি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। এঁচোড়টা তো সিদ্ধই আছে, আমি এখানে এমনভাবে পানি দিয়েছি যাতে আলুটা আর কিমাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর হালকা হালকা গ্রেভি থাকে। খুব বেশি ঝোল আমি রাখবো না, আবার একদম মাখা মাখাও করব না। তো আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। তো আলু আর কিমাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইরকম একটু গ্রেভি থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ যেহেতু আমি এখানে বেশ কিছুটা আলু দিয়েছি, আলুতে একটু গ্রেভি টেনে নেবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো এইরকম গ্রেভি থাকতে থাকতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে আমি এখানে দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যার জন্য তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। কতটা ইয়ামি লুক এসছে দেখেই বুঝতে পারছেন, এটা খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো লাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস গুঁড়ো গরম মশলা আর ঘি দেব। তো এখানে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, আর ঘি দেব আমি 1/2 টিস্পুন। ঘি আর গরম মশলাটা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রাখবো ফ্লেম অফ করে। তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুক।
রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, আর রেসিপি ভালো লাগলে বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। এরম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে এঁচোড় চিংড়ি রেসিপিও দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো আমার এঁচোড়ের আরও অন্য রেসিপিগুলো, ওখানে ক্লিক করলেও আপনারা দেখে নিতে পারবেন। এই যে চিকেন কিমা দিয়ে এঁচোড়ের ফাইনাল লুক। আমার নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এইটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। Allah bless all of you.